আজকে তো অনেক রিসার্চ হচ্ছে এই বিষয়ে। হ্যাঁ, এই আইডিয়াটা আমাদের দেশে ভালো। তোমরা কষ্ট করে পড়ে আসছো, একটু ভালো শুনি। হয় যে ইন্দ্রাবন একটা এলাকা আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আসছি। বিশুদ্ধ খাবার পানি বৃষ্টি আবিষ্কার। বৃষ্টির ফোঁটাগুলো যখন এই ডিভাইসের ইনপুটে পড়বে তখন এক ধরনের বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। এই বিদ্যুৎ প্রবাহটা তার বেয়ে ট্রানজিস্টরে প্রবেশ করবে। ট্রানজিস্টর তখন তার কার্যক্রম শুরু করবে। ট্রানজিস্টর মানে এমন এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার ইনপুটে কোনো তথ্য প্রেরণ করলে তা আউটপুটে বড় আকারে কাজ করবে। আর এই ডিভাইসটি স্টেপ ডাউন দুই ধরনের ট্রানজিস্টর আছে না? হ্যাঁ, দুই ধরনের ট্রানজিস্টর রয়েছে। তারপর এই ডিভাইসটির সাথে সংযুক্ত সুইচটি যখন অন করব তখন এখানে এক ধরনের অ্যালার্ম বেজে উঠবে। এ থেকে বাইরে বৃষ্টির সূচনা পাওয়া যাবে, ব্যবহারকারী অনেকটা সচেতন হবে। বৃষ্টির পানি ব্যবহার করে। হ্যাঁ, ব্যবহারকারী এটা সংগ্রহ করা বৃষ্টির ফটো পড়লে বৃষ্টির ফোঁটা পড়লে হ্যাঁ ডাউন হয়ে যাবে আর বোঝা যাবে যে বৃষ্টি হচ্ছে। অ্যালার্মটা বেজে উঠবে। অ্যালার্ম এটা অ্যালার্ম। হ্যাঁ, বৃষ্টি বোঝা গেল। তারপর এই বৃষ্টি বুঝে কি করব? তারপরে বৃষ্টি যখন পড়বে, যখন মেঘ আসবে, বৃষ্টি হবে, তারপরে বিশেষ হচ্ছে ওইটা রেন মেঘ। ওয়াটার। হ্যাঁ, এটা তুলা মেঘ। মেঘ, আচ্ছা। হ্যাঁ, রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির পানি সংরক্ষণ আমরা কিভাবে করব? সাধারণত ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এই কারণে মানুষের পক্ষে বিশুদ্ধ পানি সংরক্ষণ করা খুবই কষ্টকর হয়ে উঠছে। এই জন্য আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে অনেকটা উপকৃত হব, বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে পারবো। যখন বৃষ্টির পানিটা কালেকশন ট্যাঙ্কে পড়বে তখন এখানে একটা নলের সাহায্যে আমরা ফিল্টার ওয়াটারের সাথে সংযুক্ত করে দিয়েছি। এখানে বৃষ্টির পানিটা এখানে আসবে, তখন এই ফিল্টারটা আরো বিশুদ্ধ করবে পানিটা। বৃষ্টির পানিটা হ্যাঁ, বিশুদ্ধ করার পরে এই একটা আমরা সংরক্ষণ পাত্রে এই পানিগুলো রেখে দেব। বেশ কয়েকদিন রেখে দিতে পারি, রান্নার কাজে, খাবারের কাজে, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এই পানিটা। মৎস্য স্যার কই গেল? আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এই সংরক্ষিত পানিটা নানা কাজে ব্যবহার করতে পারবো, খাবারের কাজে, রান্নার আচ্ছা, কাজে। এই ওপেন স্পেস গুলো কি মাটি নাকি পাকা? এগুলা মানে মানে ফাঁকা জায়গা, ওপেন স্পেস ফাঁকা, হ্যাঁ, এগুলা কি পাকা করা নাকি মাটি? এগুলা পাকা করাই হয়েছে। পাকা করা হ্যাঁ, মানে তোমাদের আইডিয়াটাতে কি বলছো? এটা কি পাকা করা নাকি মাটি? ওপেন স্পেসটা কি পাকা করা নাকি মাটি? ওটা আসলে আপনার মাটির উপর যেগুলা ঘাস মানে মাটি? হ্যাঁ, মাটির উপর আসলে ঘাস। ঘাস, মাটির উপর হ্যাঁ, ঘাস ওটা আছে। ঘাস আছে। এগুলো মাটি, এগুলো মাটি, হ্যাঁ, এগুলো সব মাটি। হ্যাঁ, হ্যাঁ। রেইন ওয়াটারটা মাটিতে পড়লে কি হয়? মাটিতে পড়লে ওটা একবারে মানে নোংরা হয়ে যায়। হ্যাঁ, নোংরা হলে ওটা ব্যবহার করা যাবে না। তো আমরা কোনো কাজে তোমরা কি ব্যবহার পানি করতে চক্র পারবো না। পড়ছিলা? পানি চক্র পড়ছিল? অনেক আগে পড়ছি আমরা। হ্যাঁ, পানি চক্র পড়ছিলা কি? হ্যাঁ। মাটিতে পড়লে পানি কি, বৃষ্টির পানি মাটিতে পড়লে কি হয়? এটা তো নেমে যাবে। হ্যাঁ, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে। এটা কে বানাইছে? কি জানছো? না স্যার, আমরা বানাইছি, একটাও কোনো কিনা না। তোমরা বানাইছো? হ্যাঁ, এই ফিল্টারটাও বানানো হয়েছে। সবকিছু হ্যাঁ, সুন্দর বানাইছো। বৃষ্টির পানি যখন মাটিতে পড়ে সেটা হচ্ছে রিচার্জ হয়। যে মাটির নিচে যে অ্যাকুইফারগুলো আছে, মানে যেই এরিয়াতে পানি থাকে মাটির নিচে, সেইখানে যায় মাটির নিচে। সব যদি তোমরা পাকা করে দাও তখন এটা ভয় পাবে। হ্যাঁ, পাকা দিয়ে সহজে পানি মাটির নিচে ঢুকতে পারে না বৃষ্টির পানিটা। যখন এগুলো সব পাকা হয়ে যাবে, আমাদের অনেক এরিয়া পাকা হয়ে যাবে, রিচার্জ এরিয়া থাকবে না, তখন আমরা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং করবো। রানীনগরে